নমস্কার দর্শক বন্ধু, আমি সুমিদার। আপনারা দেখছেন শ্রেয়ান বার্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ। তো বন্ধুরা, আজকের যে ওয়েদার রয়েছে সেটা অলরেডি মেঘলা করে রয়েছে এবং কালকে বৃষ্টি হয়েছে, রাতেও বৃষ্টি হয়েছে। তো দেখা যাক, আজকেও মনে হচ্ছে সম্ভবত ওয়েদার যেটা বলছে যে আজকেও কিন্তু বৃষ্টি হবে। তো কালকের বৃষ্টি হওয়ার ফলে যে ঠান্ডা ওয়েদার ছিল, তার জন্য কিন্তু আমি আমার ফার্মে কিন্তু টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড যে মেডিসিনটা ব্যবহার করেছি, সেটা কিন্তু পাখির যাতে ঠান্ডা না লাগে সেই কারণেই কিন্তু ব্যবহার করেছিলাম। তো ওই আমার পাখিগুলো যেহেতু অসুস্থ নয়, তো তাদেরকে প্রোটেক্ট করার জন্য আমি মেডিসিনটা ইউজ করেছি। তাহলে কিন্তু একদিন আমার কিন্তু ওই মেডিসিনটা ব্যবহার করা যথেষ্ট। তো আজকের আর ওই ওষুধটা লাগবে না। তো ওই টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড মেডিসিনটা ব্যবহার করার পরে আমি কোন মেডিসিনটা ব্যবহার করি এবং কোন মেডিসিনটা ব্যবহার করা উচিত সেটা কিন্তু আপনার সামনে তুলে ধরবো এবং সেটা কিন্তু শেয়ার করব। আমিও আমার ফার্মে কিন্তু সেই মেডিসিনটা ব্যবহার করব এবং সেই মেডিসিনটা অতি অবশ্যই কিন্তু আপনারা আপনাদের কাছে রাখবেন, আপনাদের ফার্মে রাখবেন। আর টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড মেডিসিন যদি ব্যবহার করেন, যদি পাখি অসুস্থ থাকে, তাহলে কিন্তু পরপর দুদিন আপনারা ব্যবহার করবেন এবং তারপরে কিন্তু অতি অবশ্যই আজকে যে মেডিসিনটা ব্যবহার করব সেটা কিন্তু আপনারা অতি অবশ্যই ব্যবহার করবেন। তাহলে কিন্তু পাখিগুলো সুস্থ এবং সবল থাকবে। এবং যেহেতু ওটা অ্যান্টিবায়োটিক, তো অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পরে কিন্তু আমাদের ভিটামিনের প্রয়োজন আছে। তো আমি যে ভিটামিনটা বলবো কিন্তু বেস্ট কোয়ালিটির ভিটামিন এবং অনায়াসে আপনাদের আশেপাশে ভেটেরিনারি শপ থেকেই আপনারা পেয়ে যাবেন এবং খুব ভালো ওষুধ। শুধু যে টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড মেডিসিন ব্যবহার করার পরে যে আমাদেরকে খাওয়াতে হবে এই মেডিসিনটা, তা নয়। এই ওষুধটার কিন্তু অনেক বেনিফিটস আছে এবং অনেক লাভজনক ওষুধ, অনেক কাজেই কিন্তু ব্যবহার করা হয় এবং পাখির ফার্মে কিন্তু অতি অবশ্যই আপনাকে রাখতে হবে। তো চলুন বন্ধুরা, পাখির ফার্মে যাওয়া যাক এবং মেডিসিনটা আপনাদের সামনে তুলে ধরবো এবং আমিও ব্যবহার করব। এবং এক জোড়া পাখির ক্ষেত্রে কত পরিমাণ ব্যবহার করা উচিত এবং অনেক পাখি থাকলে কত পরিমাণ ব্যবহার করা উচিত এবং সেই ওষুধটা কত ফোঁটা আপনাকে দিতে হবে এবং কখন দিতে হবে, কোন কোন সময় দিলে পাখির কাজে আসবে, সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, শুধুমাত্র যে টেট্রাসাইক্লিন ব্যবহার করেছি বলেই আজকের ইউজ করছি তা নয়, অনেক কাজেই কিন্তু ওষুধটা লাগবে। তো সেটাই আপনার সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন বন্ধুরা, সেটা দেখাই, ওষুধটাও দেখাবো এবং কোন কোন ক্ষেত্রে আমি ব্যবহার করি, তো সেটাও কিন্তু আপনার সঙ্গে তুলে ধরবো। তো বন্ধুরা, ফার্মের ভেতরে দেখতেই পাচ্ছেন মেঘলা ওয়েদারের জন্য কিন্তু লাইটটা অনেকটাই কম হয়ে রয়েছে, তো আপনাদের দেখতে অসুবিধা হবে আমি বুঝতেই পারছি বন্ধুরা। তো চলুন বন্ধু দেখাই, আমার ফার্মে অলরেডি বাচ্চা আছে। কালকের একটা বন্ধু SMS করেছিল যে পাখির ভাঁড়ে যদি বাচ্চা থাকে তাহলে কি আমরা ব্যবহার করতে পারবো। তো বন্ধুরা, আমার পাখির ভাঁড়েও কিন্তু বাচ্চা রয়েছে, আমিও ব্যবহার করেছি। তো সেটা সেই সময় ক্ষেত্রে বা আপনাকে কিন্তু অল্প পরিমাণে ব্যবহার করতে হবে বন্ধুরা। তো চলুন বন্ধু দেখাই, আমার ফার্মে কিন্তু বাচ্চা হয়েছে এবং দেখাই কয়েকটা বাচ্চা হয়েছে, ডিম পেড়েছে, আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, তাহলে আপনাদের মোটিভেশনটা বাড়বে। আর মেডিসিনটা আমি ব্যবহার করব সেটাও আপনাদেরকে দেখাবো। তো কী কী ক্ষেত্রে ব্যবহার করা যায়, ওষুধটা কী কী ক্ষেত্রে কাজে লাগে, কখন লাগে এবং কতটা পরিমাণ ইউজ করব সবই বলবো বন্ধুরা। তো চলুন একটু দেখাই আপনাদেরকে যে আমার পাখির ঘরে যে বাচ্চা ফুটেছে, দেখাই একবার। এই দেখুন বন্ধুরা, উইদাউট মেডিসিনে যতটা হয়েছে ততটাই, খুব বেশি মেডিসিন ইউজ করিনি কারণ অত্যধিক গরম ছিল। এবারে মেডিসিন ইউজ করব। তো এইবারে একটা ব্রিডিং কোর্স আমি করাবো পাখিকে। তো এই ব্রিডিং কোর্সটা করিয়ে নিলে এবার নেক্সট যে সিজন চলে এসছে, তো এবারে কিন্তু পাখি কিন্তু খুব ভালো কিন্তু ব্রিডিং করবে বন্ধুরা। তো এখানে সম্ভবত 5টার মতো বাচ্চা আছে, বোঝাই যাচ্ছে। তো বন্ধুরা, এবারে যে ব্রিডিং মেডিসিন ইউজ করব আপনাদের সঙ্গেও শেয়ার করব যে আমি কোন ব্রিডিং মেডিসিনটা ইউজ করি। সম্ভবত এরও বাচ্চা ফুটেছে, তো চুপচাপ বসে আছে, দেখা সম্ভবত বাচ্চা ফুটেছে বন্ধুরা। একটু নাড়িয়ে এই যে উঠে দেখুন বাচ্চা ফুটেছে, সম্ভবত আজকেই ফুটেছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখন কিন্তু অলরেডি আমার পাখির কেজের মধ্যে কিন্তু ডিম বাচ্চা হয়ে রয়েছে। এত অত্যধিক গরমের পরে, এই তো ধরো বর্ষা ধরুন আপনার সবে তো শুরু হয়েছে 1-2 দিন 3 দিন, তাহলে তার আগেই কিন্তু আমার ফাটবে কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছেন। দেখুন বন্ধুরা, এখানেও কিন্তু ধারে কিন্তু ডিম নিয়ে বসে রয়েছে, দেখি ওই তাকে ডিমই আসে মনে হচ্ছে বন্ধুরা। তো আমি একটা এই ছোটো ছোটো ফার্মে কিন্তু 3 জোড়া করে পাখি রেখেছি, আপনার সাথে কিন্তু অনেকবারই আমি শেয়ার করেছি। একটা ভাঁড় কিন্তু আমি এক্সট্রা রেখেছি যাতে মারামারি না করে বন্ধুরা। তো এর নিচেও কিন্তু আমার কেজের মধ্যে সবই 3 জোড়া করে পাখি রয়েছে। তো ফ্রেন্ড, আপনাদের একটু দেখাই যে কী কন্ডিশান হয়েছে। তো আপনার সাথে আমার দেখা হয়ে যাবে। এই যে বন্ধুরা ডিম দিয়েছে, তো ডিম দেখেই মনে হচ্ছে কিন্তু ডিম ফার্টাইল আছে, ডিমে কিন্তু ব্লাড আছে। তো বন্ধুরা, এখানে ওই দেখুন 4টে ডিম পেড়েছে। তো
এবার ওই পাড়ের কেসটায় যেতে গেলে বন্ধুরা এপারের গেটটা খুলতে হবে। এটা অ্যাকচুয়ালি আমার প্রিন্স পাখির খাঁচা ছিল বন্ধুরা, ওই জন্য এতগুলো গেট। তো প্রিন্স পাখির খাঁচা কেটে আমি বুদ্ধির ছোটো ছোটো কলোনি করেছি, আর অলরেডি এখানে প্রিন্স পাখিগুলোকে রাখা রয়েছে। তো ওই জন্য এত গেট, অনেক বন্ধুরা প্রশ্ন করেন যে কতগুলো গেট রাখা দরকার বন্ধুরা। অ্যাকচুয়ালি 2টো গেট রাখলেই কিন্তু যথেষ্ট, কিন্তু আমার কাছে অনেকগুলো গেট রয়েছে, তাই অনেকগুলো গেট বেঁধে রেখেছি। এই দেখুন বন্ধুরা বাচ্চা ফুটেছে। তো এই ছোট্ট ছোট্ট বাচ্চা ধারে থাকাকালীন আমি কিন্তু যে মেডিসিনটা আজকে ইউজ করব, এটা কিন্তু এদের জন্য খুব বেনিফিট। এবং বাচ্চা থাকলে ছোটো ছোটো যে কতদিন ইউজ করতে হয় সেটাও কিন্তু আপনাদেরকে বলে দেবো বন্ধুরা। খুব ক্লিয়ারভাবে মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, এবং যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে রাখবেন। যদি চ্যানেলে নতুন এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে কী হয়, আমি নতুন ভিডিও যখন আপলোড করব আপনাদের কাছে সেটা যাবে, এবং আপনারা দেখে আপনার কিছুটা উপকার হতে পারে বন্ধুরা। যদি উপকার হয় তো প্লিজ আপনারা একটু ভালোবাসা দেবেন আমাকে। তো বন্ধুরা দেখুন এখানেও কিন্তু ডিমে বসে আছে পাখিটা। তো সবগুলো পেজ দেখাতে গেলে বন্ধুরা অনেকটাই সময় লেগে যাবে, যতটা চেষ্টা করছি আপনাদের সাথে একটু শেয়ার করা, যাতে আপনাদের মোটিভেশনটা বাড়ে বন্ধুরা। তো এই দেখুন ফ্রেন্ডস, সবে বাচ্চা ফুটেছে, সম্ভবত 2টো বাচ্চা ফুটেছে এবং ডিমও আছে। তো দেখতেই পাচ্ছেন আপনারা, কিন্তু প্রত্যেকটা কেজের মধ্যে কিন্তু আমার কিন্তু ব্রিডিং হয় বন্ধুরা। এই যে নয় যে আমি কিন্তু যে শুধুমাত্র আপনাদেরকে বলি যে এই করতে হবে সেই করতে হবে, আপনারা যদি আমার কথা অনুযায়ী কিন্তু করেন, আপনি তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু যেগুলো করি আপনাদের সাথে সবগুলোই শেয়ার করি। তাহলে আপনার এত যদি ভালো ব্রিডিং হয় বা এই এতটাই ব্রিডিং আসে, তাহলে আপনাদের পাখিগুলো কেন আসবে না বলুন বন্ধুরা। তো যে কোনো সমস্যা আমি ভিডিও করে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করবো বন্ধুরা। এর কাছে কিছু নেই, হয়তো ডিম পারবে, ভাড়ে বসে রয়েছে। দেখুন এর কাছে ডিম আছে সম্ভবত, কিংবা হয়তো বাচ্চা ফুটেছে। তো খুব একটা বেশি ডিস্টার্ব করবো না বন্ধুরা। তো দেখুন এই ভাঁড়টাতে বাচ্চা রয়েছে, এই দেখুন বাচ্চা রয়েছে। তো বন্ধুরা এই কয়েকটা জোড়া কলোনি, ছোটো ছোটো কলোনি যারা করেছেন তারা এরকম ছোটো ছোটো কলোনি করবেন, 3 জোড়া করে পাখি রাখবেন, একটা করে ভাঁড় এক্সট্রা রাখবেন। তাহলে কিন্তু যারা নতুন পাখি প্রেমিক যারা শুরু করতে চাইছেন তারা কিন্তু অনায়াসে পাখি পালনটা শুরু করতে পারবেন বন্ধুরা। তো ছোটো বন্ধুরা এপারে আমার কিছু কলোনি আছে, তো বন্ধুরা দেখাই একটু এপারে যে কলোনিটা, সেখানে কোনো ব্রিডিং হয়েছে কিনা বা কিছু করেছে কিনা। এই দেখুন বন্ধু, দেখুন সম্ভবত বাচ্চা রয়েছে, ওই যে দেখুন বাচ্চা রয়েছে বন্ধুরা। সব কেজের মধ্যে কিছু না কিছু কিন্তু, এই দেখুন এখানেও বাচ্চা রয়েছে। তো কিছু না কিছু বন্ধুরা প্রত্যেকটা কেজের মধ্যে হয়েছে, কারণ আমি এমনভাবে পাখিকে লালন পালন করি, এমনভাবে পরিচর্যা করি। তো সত্যি কথা বলতে কি পাখিগুলো খুব সুস্থ এবং সবল থাকে, এবং এদের কিন্তু ব্রিডিংও খুব ভালো হয় বন্ধুরা। তো দেখি এখানেও কিন্তু আমার ছোট্ট কলোনি আছে। তো দেখি হাত যদি যায় ওই ভাঁড়টা পর্যন্ত ক্যামেরাটা নিয়ে যেতে পারি, তো আপনাদেরকে অতি অবশ্যই দেখাবো বন্ধুরা। এই দেখুন ফ্রেন্ডস, এই দেখুন বন্ধুরা এখানেও কিন্তু অলরেডি বাচ্চা রয়েছে, রেড আই ইয়েলো কালারের জোড়া বন্ধুরা। দেখুন কত সুন্দর বাচ্চা করেছে, দেখুন দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তো আমিও খুব কম চেক করি, কম ডিস্টার্ব করিয়ে দেখে। এখানে কিছু নেই আপাতত, ওইটা জোড়াটাই অ্যাকচুয়ালি কাজ করেছে, তো খুব ভালো কাজ করছে। যতটা পেরেছি পরিচর্যা করেছি, আপনাদের সঙ্গে শেয়ারও করি। এখানেও বন্ধুরা পাখি কিন্তু অলরেডি বসে আছে, তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। ডিম আছে বন্ধুরা, মোবাইলটা এরকম করে নিতে হচ্ছে কারণ অতটা হাত যাচ্ছে না, তলার খাঁচাতে একটু প্রবলেম হয় বন্ধুরা। তো চলুন বন্ধু দেখালাম, কয়েকটা পাখির প্রোগ্রেস দেখালাম, এবং যে মেডিসিনটা আমি ইউজ করব সেটা আপনাদেরকে দেখাই। এবং টেট্রাসাইক্লিন যদি ইউজ করে থাকেন অতি অবশ্যই বন্ধুরা মনে করে ওষুধটা ইউজ করবেন তার নেক্সট দিনকে। আর যদি ছোট ছোট বাচ্চা থাকে পাখির কেজের মধ্যে, তাহলে কিন্তু অতি অবশ্যই এই মেডিসিনটা ইউজ করবেন, এবং কেমন ইউজ করবেন সেটাও বলে দিচ্ছি। এবং আমি যখন ইউজ করব সেটাও দেখিয়ে দেবো, শুধু বলে দেবো না, আমি যখন ইউজ করব সেটাও ভিডিওটা ক্লিপটা আপনাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা এই দেখুন অ্যাম্বিপ্লেক্স 120 ml আছে, অ্যাম্বিপ্লেক্স ছোট্ট একটা বোতল। তো বন্ধুরা এর প্রাইসটা কিন্তু দেখুন 99, তো 99 টাকা। তো এই অ্যাম্বিপ্লেক্স ওষুধ কিন্তু খুব কাজের, দেখুন যেটা কিন্তু ভেটেরিনারি শপ থেকে কিন্তু আপনারা খুব সহজেই পেয়ে যাবেন, পশু পাখির ওষুধ যেখানে পাওয়া যায় সেখান থেকে পেয়ে যাবেন। এবং খুব ভালো কিন্তু এটা একটা ভিটামিন বি। তো ভিটামিন বি খুব ভালো কাজ করে বন্ধুরা। ভিটামিন বির অভাবে যেসব সমস্যাগুলো তৈরি হয় সেটা কিন্তু খুব ভালো কাজ করবে। দেখুন কী কী এখানে রয়েছে, দেখুন
ভিটামিন B1 রয়েছে, ভিটামিন B2 রয়েছে, ভিটামিন B6 রয়েছে, ভিটামিন B12 রয়েছে। তো বন্ধুরা খুব কাজের এই মেডিসিনটা, এটা কিন্তু আপনি অতি অবশ্যই ইউজ করবেন এবং আপনার ফার্মে কিন্তু রাখবেন অতি অবশ্যই। আর এই মেডিসিনটা যখন ভাঁড়েতে ছোট ছোট বাচ্চা থাকবে, আমি যে দেখালাম যে ছোট ছোট বাচ্চাগুলো রয়েছে কেজের মধ্যে, তো বন্ধুরা অতি অবশ্যই কিন্তু ছোট বাচ্চা থাকাকালীন আপনি কিন্তু আপনার কেজের মধ্যে অতি অবশ্যই কিন্তু ব্যবহার করবেন। যখন আপনার কেজের মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চা থাকবে, এই ধরনের যে ছোট বাচ্চাটা রয়েছে, দেখুন এই যে ছোট্ট বাচ্চাটা রয়েছে, এই যে মা খাওয়াইয়ে দিচ্ছে, তো এই যে সাইজের বাচ্চা যখন থাকবে আপনি কিন্তু ভিটামিন B কমপ্লেক্সটা ইউজ করবেন। আমি বলে দিচ্ছি এবং যখন ইউজ করবো সেটাও দেখিয়ে দেবো। এক জোড়া পাখির ক্ষেত্রে কিন্তু আপনি একটা পাত্রে, জলের পাত্রে 4 থেকে 5 ফোঁটা ইউজ করবেন এবং এই ছোট্ট বাচ্চা ফোটার দিন থেকে আপনি কিন্তু পরপর কিন্তু 5 দিন ইউজ করবেন। এখন 5 দিন, উইন্টার সিজনে কিন্তু আলাদা হয়, তো এখন যেহেতু একটু গরম থাকবে, তো সেই জন্য কিন্তু এখন আপনি পরপর 5 দিন কিন্তু এই মেডিসিনটা ব্যবহার করবেন। একটা ছোট জলের পাত্রে 4 থেকে 5 ফোঁটা। তো এই ছোট্ট বাচ্চা ফোটা থেকে 4-5 দিন আপনি পরপর কিন্তু এই মেডিসিনটা ইউজ করবেন। এবং যদি আপনি কোনো অ্যান্টিবায়োটিক ইউজ করে থাকেন নর্মালি, তাহলে কিন্তু তার 1-2 দিন পরে বা যেদিন ইউজ করলেন তার পরের দিনকে কিন্তু আপনি এই ভিটামিন B কমপ্লেক্স বা অ্যান্টিপ্লেক্স যে ওষুধটা, এটা কিন্তু ব্যবহার করবেন বন্ধুরা। তো দেখুন এই বাচ্চাকে ফিড করাচ্ছে খাইয়ে, তো অতি অবশ্যই কিন্তু আপনারা মনোযোগ সহকারে দেখে নিন। এরকম বাচ্চা যদি ঘরে থাকে অতি অবশ্যই কিন্তু এমনিতেই এই ওষুধটা ইউজ করতে হবে। তাতে টেট্রাসাইক্লিন ব্যবহার করুন আর নাই করুন, এমনিতেই এই মেডিসিনটা কিন্তু 4 থেকে 5 দিন ব্যবহার করবেন। একটা জলের পাত্রকে এক জোড়ার ক্ষেত্রে 4 থেকে 5 ফোঁটা। আবারও বলে দিলাম বন্ধুরা, অনেক বন্ধুরা বলবেন যে এক কথা বারবার বলছে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় সেটার জন্যই কিন্তু বলা বন্ধুরা। তো এরকমভাবে ব্যবহার করবেন, আর আমি ব্যবহার করব সেটাও আপনাদেরকে দেখাবো। আর বন্ধুরা এমনি নর্মালি কিন্তু যদি ডিম বাচ্চা নাও থাকে তাহলেও কিন্তু সপ্তাহে 1 দিন কিন্তু আপনি এই মেডিসিনটা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, খুব সহজে 100 টাকার মধ্যে পেয়ে যাবেন এবং বেশ কয়েকদিন বেশ চলবে। এবং যাদের অনেক পাখি আছে বন্ধুরা, তাহলে তারা কিন্তু কী করবেন, যে 1 লিটার জলে 5 ml ব্যবহার করবেন। 1 লিটার জল নেবেন, 5 ml মেডিসিনটা মিশিয়ে সেটা কিন্তু পাখিদেরকে প্রোভাইড করবেন। তো বন্ধুরা চলুন, আমি কিন্তু এখন জল দানা কিছু দেওয়া হয়নি, তো দানা দিয়ে দিই এবং জল দেওয়ার সময় আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে কত ফোঁটা আমি দিয়ে ব্যবহার করবো বন্ধুরা। এবং সেটাও দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে বলছি এক করছি এক, তা কিন্তু নয় বন্ধুরা। তো চলুন বন্ধুরা দেখি আমি জল দিই এবং দানা দিই, তখন আপনাকে দেখাবো। তো বন্ধুরা দেখুন এই মেডিসিনটা, এই যে জলের পাত্রতে যে আমি যে 3 জোড়া করে রেখেছি যে ছোটো ছোটো কলোনিগুলোতে, সেটাতে এই যে পরিমাণে জলটা আপনি দেবেন। খুব বেশি জল দেবেন না, ওয়েস্টেজ হবে, নষ্ট হবে, তো সেই কারণেই বলছি। তো বন্ধুরা এবারে দেখুন এই যে ঢাকনাটা রয়েছে, এই যে এখানে দেখবেন একটা সাদা একটা ঢাকনা দেওয়া হয়েছে। তো এই ঢাকনাতে কিন্তু লেখাই আছে দেখুন 2.5 ml 7.5 ml বলে, তো এই বোঝানো যাচ্ছে না। তো এই মাত্রায় কিন্তু আপনি এটা কিন্তু 1 লিটার জলে 5 ml ব্যবহার করবেন। এবং যখন এই পাত্রে দেবেন 1 জোড়া 3 জোড়া মানে 3-4 জোড়া করে থাকবে, তখন দেখুন যে এটা কিন্তু 7 ফোঁটা থেকে 8 ফোঁটা ফেলে দেবো। যেহেতু 3 জোড়া আছে, তো 7-8 ফোঁটা আমি কিন্তু দিলে কিন্তু এনাফ। এবং এরপরে কিন্তু জলটা আমি এবং ভালো করে গুলে তারপরে কিন্তু পাখিকে প্রোভাইড করবো। দেখুন এই যে জলটা গুলে নিলাম ভালো করে, এবং দেখুন জলের কালারটা কিন্তু একটু হালকা হলুদ হয়ে গেছে, হালকা হলুদ। তো এবারে কিন্তু পাখিকে প্রোভাইড করবো জলটা। দেখুন পাখিগুলো খেতে কতটা পছন্দ করবে, দেখুন অলরেডি গেটের কাছে রয়ে গেছে, ওই জন্য এরা খুব এরা একদম বাইরে চলে আসবে এরা একেবারে, এতটাই এরা। দেখুন ফ্রেন্ড কত সুন্দর খাচ্ছে, দেখুন জলটা দেখতেই পাচ্ছেন। তো এরা কিন্তু খুব দেখুন দেখুন খাচ্ছে। তো এইগুলো খাওয়ানোর পরে কিন্তু বাচ্চাগুলোকে ফিড করাবে। তো বাচ্চাগুলোকে ফিড করানোর পরে কিন্তু বাচ্চাগুলোর হেলথ, এবারে বলি যে ওষুধটার বেনিফিট কী আছে বন্ধুরা। এই যে মেডিসিনটা ব্যবহার করলাম, এই যে 3-4 জোড়ার ক্ষেত্রে এতটা পরিমাণে, এবং 1 জোড়ার ক্ষেত্রে কিন্তু 4 থেকে 5 ফোঁটা দেবেন এনাফ। তা আপনি বলতে পারেন যে 1 জোড়ার ক্ষেত্রে যদি 4 থেকে 5 ফোঁটা হয়, তাহলে 3-4 জোড়ার ক্ষেত্রে কেন 7 থেকে 8 ফোঁটা হয়। তো বন্ধুরা জলের কোয়ান্টিটি অনুযায়ী 1 জোড়ার ক্ষেত্রে যতটা জল দেওয়া হয় সেখানে 4 থেকে 5 ফোঁটা আমরা দিতে পারি। আর 3-4 জোড়া যখন থাকবে দেখবেন যে জলের কোয়ান্টিটিটা অতটা লাগে না এবং নষ্ট হয় না, অল্প পরিমাণে জল দিলেই হয়ে যায়। তো সেই জন্য কিন্তু এই বাটিতে আমরা কিন্তু 4 থেকে 5 ফোঁটা বা 7 ফোঁটা 8 ফোঁটা কিন্তু দিলেই কিন্তু যথেষ্ট বন্ধুরা। এবং বলি যে এই ওষুধটার বেনিফিট কী আছে। তো বন্ধুরা এই ওষুধটা যদি আমাদের পাখিগুলো খায়, যে ছোটো ছোটো বাচ্চাগুলোকে খাওয়ায়, তাহলে কিন্তু
সেই ওষুধটার যে ছোটো ছোটো বাচ্চাগুলো আছে তাদের ডাইজেস্ট ক্ষমতাটা কিন্তু খুব ভালো হবে এবং খাবারটা কিন্তু হজম করতে পারবে এবং তার কারণে কিন্তু এদের গ্রোথটা খুব ভালো হবে। এবং এই ওষুধটা খাওয়ালে কী হয় বন্ধুরা, পাখির হেলথ ভালো থাকে, বাচ্চাগুলোর গ্রোথ ভালো হয় এবং খাবারটা ওরা ঠিকঠাক খেতে পারে। আর পাখি কিন্তু খাবারটা বেশি পরিমাণে দেখতে ফিট করাতে পারে, হজম ক্ষমতাটা বাড়ে এবং তারপরে যে ফেদারগুলো উঠবে বা পালকগুলো উঠবে সেটা কিন্তু খুব শাইনিং হবে এবং তার জন্যই কিন্তু আমরা এই ওষুধটা ব্যবহার করে থাকি। এবং যাদের ভারে ছোট্ট ছোট্ট বাচ্চা থাকবে সেই বাচ্চাগুলো দেখবেন যে মৃত্যুর হার অনেকটা কিন্তু কমে যাবে, মারা যাবে না এবং বাচ্চাগুলোর গ্রোথ ভালো থাকবে, প্রত্যেকটা বাচ্চা কিন্তু বাঁচবে। তার জন্যই কিন্তু আমরা এই ভিটামিন ডিটা ব্যবহার করে থাকি বন্ধুরা। তো অতি অবশ্যই আপনারা ব্যবহার করে থাকবেন। তো এই পর্যন্তই ভিডিও বন্ধুরা, এবং একজোড়া পাখির ক্ষেত্রে একটু দেখিয়ে দিই যে কতটা দেবো। আপনারা দেখুন রিয়েলি, যে আপনারা ভাববেন যে আমি মিথ্যা কথা বলছি, ওটা অল্প দিচ্ছি, এটা অল্প দিচ্ছি। তো চলুন বন্ধু দেখাই একজোড়া পাখির ক্ষেত্রে কতটা ব্যবহার করতে। দেখুন এইটা কিন্তু আমার একজোড়া পাখি দেওয়ার জন্য এটা বাটি। তো এই পরিমাণে আমি জলটা দিলাম। এখানে কিন্তু 4 থেকে 5 ফোঁটা জাস্ট আমি ব্যবহার করবো, করে কিন্তু পাখিদেরকে দিয়ে দেবো। দেখুন 5 ফোঁটা। তো 5-6 ফোঁটা একটু পড়ে গেলে, এই ওষুধটা যদি একটু বেশি পড়ে যায় বন্ধুরা কোনো সমস্যা নেই, কোনো ভয়ের কিছু নেই। এটা টেট্রাসাইক্লিনের মতো নয় যে বেশি পড়ে গেছে বলে যে সমস্যা হবে, কোনো ভয়ের কিছু নেই বন্ধুরা। আপনারা কিন্তু অতি অবশ্যই ব্যবহার করতে পারবেন। দেখুন আমার এখানে কিন্তু এক জোড়া পাখি রয়েছে। দেখুন এক জোড়া পাখি রয়েছে, তো এখানে কিন্তু আমি ব্যবহার করব। দেখুন আপনাদেরকে দেখাই, দেখুন চলে দেখুন একটা বাচ্চা নেমেছে দেখুন, আর ভাঁড়ে যে বাচ্চা রয়েছে ভাঁড়েতে, তো দেখুন সঙ্গে সঙ্গে চলে আসবে জল থেকে। দেখুন দেখুন তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের খুব কাজে আসবে বন্ধুরা ভিডিওটা। তো আপনারা প্লিজ এই ওষুধটা আপনাদের কাছে রাখবেন। পাখি বাজিয়া পাখি পুষেছেন মানে অতি অবশ্যই রাখতে হবে, খুব কাজে আসবে। এবং যাদের বন্ধুদের সকল বন্ধুরা বলেন যে বাচ্চা মারা যাচ্ছে, বাচ্চা বড় হচ্ছে না, অসুস্থ হয়ে যাচ্ছে, তাদের জন্য বলবো এই মেডিসিনটা ব্যবহার করুন, খুব ভালো কাজে আসবে, খুব ভালো বেনিফিট দেয় মেডিসিনটা। তো চলুন বন্ধু দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন শ্রেয়ান বার্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সকল দর্শক বন্ধুদের ধন্যবাদ।